পবিত্র রোপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 23শে আগস্ট শনিবার না রবিবার 24শে আগস্ট? পবিত্র পবিত্র রোপণী একাদশী 2026 সালে অবশ্যই 24শে আগস্ট পবিত্র রোপণী একাদশী। এই শাস্ত্রে পবিত্র রোপণী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বলা হয়েছে। এই দিনে কী খাবে কী খাবে না, বিশেষ করে একাদশী পালনের মন্ত্র অবশ্যই বলে তারপরে পালন সমাপ্ত করো। কখন পালন সেটাও অবশ্যই সঠিক সময়ে পালন করো। পবিত্র রোপণী একাদশী ব্রত প্রত্যেকে ভালো করে শ্রবণ করো, ভালোবাসা দিয়ে সুন্দর করে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো, সাথে থাকো। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত। মানে বিজয়া দশমী বৈশাখ মাসে প্রথম দিন, কার্তিক মাসে প্রথম দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই শুভ দিনগুলো সনাতন ধর্মে খুব ভালো। এদের থেকেও সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত ভগবানের কাছে। তাই সনাতন ধর্মে অনেক ব্রতের কথা আছে, যেমন বলা হয় 12 মাসে 13 পার্বণ, দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত এবং লক্ষ্মী ব্রত, বাবা গ্রহরাজের মন্ত্র পাঠ, সমস্ত কিছুর থেকে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের কাছে এই একাদশী ব্রত। এবং আরও শ্রেষ্ঠ এই পবিত্র রোপণী একাদশী ব্রত। যদি কোনো দুর্ভাগ্য থাকে কপালে, তাহলে বিষ্ণু পুজো করলে একাদশীর দিন সেই দুর্ভাগ্য কেটে যায়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও পাওয়া যায়। তাই বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার দিন বাবা গ্রহরাজের দিন, সেই রকম একাদশীও শ্রীকৃষ্ণের অতি প্রিয় ব্রত। একাদশীকে হরিবাসরও বলা হয়। একাদশী পাওয়া যায় বছরে 12টা বা কোনো বছরে 13টা পাওয়া যায়। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পবিত্র রোপণী একাদশী। এই ব্রত যারা পালন করবে, তারা পুত্র সন্তান যদি না পেয়ে থাকো, পুত্র সন্তান লাভের মহেন্দ্রক্ষণ এই একাদশী ব্রত করলে পাবে। যে ব্যক্তির পুত্র থাকে না, তার জীবনটাই শূন্য। এই বিবাহ করার উদ্দেশ্যই হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, অর্থাৎ পুত্র সন্তান লাভের জন্যই বিবাহ করা হয়। তাই প্রত্যেকে এই বিবাহ কার্য করার পর যদি পুত্র সন্তান লাভ না করতে পারো, তাহলে এই পবিত্র রোপণী একাদশী ব্রত অবশ্যই করো। না সন্তান লাভ করলে নরক যন্ত্রণার থেকেও বেশি দুঃখ কষ্ট পাবে। তাই একমাত্র পুত্র সন্তান এমন এক ধন, যার আছে সে জানে, যার নেই সে কিন্তু বুঝতে পারে। তাই পুত্র সন্তান থাকলে সে স্বর্গে গমন করতে পারে। সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পুত্র সন্তান। শাস্ত্রে বলা হচ্ছে, যদি কোনো পিতামাতার পুত্র সন্তান যদি না হয়, বিশেষভাবে এই ব্রত পালন করে প্রার্থনা করে যদি ভগবানকে পুজো দিতে পারো, পুত্র সন্তান হতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণের শাস্ত্রে বলা আছে। রাজার এক কথা বলা হয়েছে, এই রাজা ব্রাহ্মণদের প্রজাদের ডেকে তিনি বললেন, আমার কেন পুত্র সন্তান হচ্ছে না? আমি তো সকল প্রজাদের সন্তানের মতো দেখি, এবং ধর্ম কর্ম সমস্ত কিছু আমি কিন্তু ঠিক মতোভাবে পালন করি, তাও কেন আমার কোনো সন্তান হচ্ছে না? ব্রাহ্মণরা তখন লোমশ মুনির কাছে গেলেন এবং মুনি বললেন,
এই রাজা এক মানে গরু জলপান করছিল বাছুর সহ, তখন সে তাকে তাড়িয়ে জল খেয়েছিল। পূর্বজন্মে এই রাজা এক ব্যবসায়ী ছিলেন এবং সেই গ্রামে গিয়ে জল খাচ্ছিলেন গাভী বাছুরকে সরিয়ে দিয়ে। সেই পূর্বজন্মের কর্মের ফলে রাজা পুত্র সন্তান লাভ করতে পারছে না ইহজন্মে। তাই এই ব্রত যারা পালন করবে শুধু সন্তান নয়, সেই সমস্ত পাপও দূরীভূত হবে। জানে বা না জেনে কোনো পাপ করে থাকলে এই ব্রত পালন করলে সেই পাপ মোচন হয়ে যাবে। এই ব্রত পালন করলে আরও বলা হচ্ছে মনের ইচ্ছা পূরণ হবে। যা যা মনের ইচ্ছা আছে, তাহলে যাগ জগাদি মা কালীর পুজো মানুষ তো অনেকেই করে, কিন্তু তাও মনোবাসনা পূর্ণ হয় না। কিন্তু ভগবানের যদি কৃপা হয় তাহলে মনোবাসনা পূর্ণ হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে এই ব্রত যে পালন করবে সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই জন্য এতটাই গুরুত্বপূর্ণ এই পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী। তাহলে প্রত্যেকে বলবো এই একাদশী কীভাবে পালন করবে। একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবে, সংযম পালন করবে এবং রাত্রিরে 11:30টার মধ্যে খাবার খেয়ে দাঁত মেজে নিতে হবে। এই একাদশীতে কোনো খারাপ কথা বলবে না, কথা বলবে না, ঝগড়াঝাটি অপশব্দ প্রয়োগ করবে না এবং আগের দিনে সংযম রাখতে হবে। তাহলে সংযম কী কী বুঝতে পারলে তারপরের দিনকে একাদশী যেদিন, সেদিনকে যদি নির্জলা করতে পারো তো খুবই ভালো কথা। নির্জলা না করলে মানে ভগবানের নিকটে বাস। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, ভগবানের সান্নিধ্যে বাস করাই হচ্ছে মূল বিষয়। তাই ভগবানের সেবা পূজা করছি না, কিন্তু আমি ব্রত পাঠ করছি বা একাদশী ব্রত করছি, এটা কিন্তু ঠিক মূল বিষয় হলো না। একাদশীর মূল বিষয় হলো বিষ্ণুর পূজা করা, মূল উদ্দেশ্য হলো শ্রীহরির পূজা করা। তাই হরিবাসরও বলা হয় একাদশী ব্রতকে। তাই একাদশী ধর্ম কাজ যত করবে তত পুণ্য লাভ বেশি করতে পারবে। তাই যম মন্দিরকে বললেন যে আজকে থেকে একাদশী যে ব্যক্তি পালন করবে তাদেরকে দর্শন করে দূর থেকে প্রণাম করবে, জমলোকে নিয়ে আসবে না। তাদের বিচার করার অধিকার শুধুমাত্র দেবতাদের আছে, আমাদের নেই। তাহলে যমরাজ পর্যন্ত ছুটতে পারে না এই একাদশী ব্রত পালন করলে। তবে একটা কথাই বলবো, একাদশীতে কী কী খাবে। সর্বোত্তম নির্জলা ব্রত করা, যদি পারো নির্জলা করো। যারা মানে নির্জলা করতে মানে ফল, জল, কাঠবাদাম, কাজু বাদাম এবং আলু, দুধ, দই, ছানা এইসব তৈরি করে ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ নিতে পারো। মিষ্টি কুমড়ো, আলু, কাঁচকলা, পেঁপে, সাবুদানা, সূর্যমুখী তেল বা ঘি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে সেই অনুকূল প্রসাদ খাও। আলুর চিপস, আলুর পায়েস, অনেক রকম খাবার আছে, এইগুলো খাও। কিন্তু সবসময় মনে রাখবে খাবার দিকে বেশি নজর না দিয়ে ভগবানের কাছে বা ভগবানের নিকটে বাস করাই হচ্ছে মূল উদ্দেশ্য। তবে কি কি বর্জন করবে। পঞ্চ রবিশস্য বর্জন করবে। ওটস, ব্রাউন, বাজরা, চিয়া সিড এগুলো সব বাদ দেবে এবং ওলকপি, বাঁধাকপি, বহুবীজযুক্ত সবজি এগুলো ভুলেও খাবে না। এরপরে বলবো, একবার মহাদেব মাতা পার্বতীকে বলছেন যে একাদশী যারা অবহেলা করবে আর যারা একাদশী ব্রত পালন করবে না, তারা এতটাই পাপ কুড়াবে, মৃত্যু
মৃত্যুর পর তাদের লোহার পাত মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তাই একাদশী যারা পালন না করে যমরাজ তাদের ভয়ানক শাস্তি দেয়। তাই প্রত্যেকে একাদশী ব্রত পালন করা উচিত। এই প্রসঙ্গে ব্যাসদেব প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিল, এই ব্রত কেন পালন করতে হয় বা এই ব্রত পালন করলে কী ফল লাভ? তখন ব্যাসদেব সমস্ত একাদশী পালনের কথা বলেছিলেন। সৃষ্টির সময় এক ভয়ঙ্কর বিভৎস রূপ এক পাপ পুরুষ তিনি আবিষ্কার করেছিলেন। সেই ভগবান পাপীদের শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষ আবিষ্কার করেছিলেন। জগতের লোককে এই পাপ পুরুষ শাস্তি দেবে, কিন্তু এই পৃথিবীর মানুষ বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছিল, পাপকর্ম করছিল। সেই পাপের ফলে তারা নরকে শাস্তি পাচ্ছিল। তখন ভগবান বিষ্ণু পৃথিবী ভ্রমণ করতে করতে যম লোকে উপস্থিত হলো। যমরাজের সঙ্গে কথাবার্তা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো দক্ষিণ দিকে ভয়ানক পাপীদের চিৎকার আর্তনাদ ভগবানের কানে ভেসে আসছে। তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলেন, এই আর্তনাদ কোথা থেকে আসছে? যমরাজ বললেন, প্রভু, এটা পাপ নয়, পৃথিবীবাসী বেশি পাপ করে, তাই আজকে তারা এত দুঃখ পাচ্ছে। ভগবান বললেন, চলো তো দেখে আসি। সেই পাপীদের দর্শন করে হৃদয়ে উপভোগ করল এবং এক মানব সৃষ্টি করল। তার উপায় বার করলো। হৃদয় থেকে এক নারী রূপ পরমা সুন্দরী চতুর্ভুজা নারী আবিষ্কার করলো এবং তার দিব্য শরীর প্রাপ্ত হলো। ভগবান তাকে ঘোষণা করলো, এই হচ্ছে একাদশী দেবী। যে দেবী একাদশী ব্রত পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং স্বর্গে গমন করবে। তারপর থেকে মহাপাপিষ্ট হলেও যিনি একাদশী ব্রত পালন করবে তিনি স্বর্গে গমন করবে। ওদিকে নরকেও কেউ যাচ্ছে না, পাপও পুরুষও কোথাও যেতে পারছে না। তখন একাদশী দিনে ত্রাহি করতে পাপও পুরুষ বৈকুণ্ঠ ভগবানের কাছে উপস্থিত হলেন, আমাকে রক্ষা করো। তখন বললেন, কেন? আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছে তার পুণ্যের ফলে আমি কোথাও বাস করতে পারছি না, কারণ যেখানে আলো আছে সেখানে অন্ধকার বাস করতে পারে না। তাই আলো থাকলে অন্ধকারের দরকার, নারী থাকলে পুরুষের দরকার, সৃষ্টি থাকলে আমাকে একটু বাঁচিয়ে রাখো। ভগবান বললো, এই ব্যাপার, তাহলে আজকে থেকে একটা কাজ করো, তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো। যে ব্যক্তি একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হবে। তাই একাদশী ব্রত না পালন করলেও পঞ্চ রবিশস্য গ্রহণ করবে না। পাশাপাশি একাদশী দিনে ক্রৌরকর্ম করা, অপশব্দ প্রয়োগ করা, কোনো রকম ঝগড়াঝাঁটি, কলহ, গালি গালাজ করা উচিত না। সাবান, শ্যাম্পু এগুলো করা উচিত না। এবং সবজি কাটাকাটি করতে গিয়ে যেন রক্তক্ষরণ না হয়। এবছর পবিত্র রোপণী একাদশীতে ব্যঞ্জনী মহাদশী পড়েছে। 8টা ব্যঞ্জনী মহাদশীর মধ্যে বিশেষ হচ্ছে ব্যঞ্জনী একাদশী। তাই ব্যঞ্জনী মাহাত্ম্য কথাটাও জেনে নেবে। মহাদ্বাদশী ব্রত করলে কী ফল সেটাও বলবো। প্রথমে একাদশী ব্রত কবে কখন পালন করতে হবে, পালন মন্ত্র সমস্তটাই বলবো। ব্যঞ্জনী মহাদ্বাদশী সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ব এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জনী দ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে দ্বাদশীতেই উপবাস করতে হবে, পরের দিনকে একাদশীতেই পালন করতে হবে। তা পালন পদ্মপুরাণে বলেছে, এই একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। একটা বাজপেয় যজ্ঞ, বাজপেয় আরও পুণ্য
পাওয়া যায় এই অধিক ফল বিশিষ্ট মানে সুন্দরীর থেকে শ্রেষ্ঠ, সত্যমুনির থেকেও শ্রেষ্ঠ, কিন্তু ব্যঞ্জনী ব্রত সহস্র রাজেয় যজ্ঞ থেকে অধিকতর শ্রেষ্ঠ। তাই এই মানে ব্যঞ্জনী একাদশী উচ্চারণের সঙ্গে সহস্র পাপ মুক্ত হয়ে যায়। এই তিথিতে শ্রীহরি প্রীতির জন্য শ্রদ্ধার সহকারে গুরুদেবের পূজা করতে হবে, রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, গীতা, বিষ্ণু সহস্র নাম, শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করতে হবে, নিত্য গীত, হরিনাম সংকীর্তন অবশ্যই এই ব্রত অনুষ্ঠানে শ্রবণ করো। সমস্ত প্রকার স্নান, দান, পূর্ব জন্মার্জিত কর্ম, পাপ রাশি এই ব্রত অচিরেই বিনষ্ট হয়। পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশী কি নাম আমাকে কৃপা করে বললেন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এখন আমি সেই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, তুমি ধৈর্য সহকারে শ্রবণ করো। শ্রীকৃষ্ণ তখন বলতে শুরু করলেন, পবিত্র রোপণী একাদশী হচ্ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী, পবিত্র রোপণী একাদশী নামে পরিচিত। এই একাদশী শোনা মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি মাহেশনগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। তিনি ছিলেন অপুত্র, পুত্রহীনের কখনো পরলোকে সুখ হয় না। এই চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল, কিন্তু পুত্র শোকের তিনি বঞ্চিত হয়ে রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা প্রজাদের সামনে বলতে লাগলেন, প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজপোষ বিক্রি করিনি, ব্রাহ্মণ এবং দেবতাদের কোনো অসম্মান করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী শাসন করেছি এবং দুষ্টদের যথাযথ দণ্ড দিয়েছি, গুরুজনদের সম্মান করেছি, কখনো অবহেলা করিনি। হে ব্রাহ্মণগণ, এই প্রকার পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর ব্রাহ্মণরা শুনলেন, শুনে গভীর বনে গেলেন এবং বনের মধ্যে এক ঋষির আশ্রম দেখতে দেখতে মনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে তিনি তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারজ্ঞ এবং ত্রিকালজ্ঞ লোমশ নামে পরিচিত ব্রহ্মার একটি কল্প অতিবাহিত হলে মনির বরের একটি লোম পড়ত। এই কারণে মুনির নাম লোমশ। তাকে সকলে পরস্পর বলতে লাগলেন, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষি সম্বোধন করে বললেন, কী কারণে এখানে আপনারা এসেছেন, কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা আমাদের কষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। ব্রাহ্মণ বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো সৃষ্ট ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, তিনি কিন্তু পুত্রহীন বলে আমরাও খুব মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে এসেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করে, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর বললেন, কিছু সময় পরে বললেন, রাজা পূর্বজন্মে এই রাজা একটি
অন্যায় কার্য করেছেন। ব্যবসা করার জন্য তিনি এই গ্রাম থেকে ওই গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। সেই পাপ ও কর্মের ফলে তিনি পুত্র সন্তান থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের নিষ্কণ্ঠের জন্য তিনি পুত্র সন্তান প্রাপ্ত হয়নি। হে মুনিবর, তাই আপনি এমন এক ব্রতের উপদেশ করুন যাতে তার এই পাপ দূর হয় এবং পুত্র সন্তান লাভ করতে পারে। রাজা লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত অভীষ্ট প্রদান করে, যথাবিধি এই ব্রত পালন করুন। লোমশ মুনির কাছ থেকে বাড়ি গিয়ে আনন্দ চিত্তে রাজাকে সমস্ত কথা জানালেন। সকলে মিলে মুনির নির্দেশ মতো ব্রত পালন করলে তাদের সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলে সেই পুণ্য ফলে রাজমহিষিনী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর একটি বলিষ্ঠ সন্তানের জন্মলাভ করল। এই ব্রত মাহাত্ম্যতে বলেছেন যে ভবিষ্যৎ পুরাণে, এই ব্রত যে করবে পুত্র শোক লাভ করবে, সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হবে এবং দিব্য গমন করবে দিব্যকালে। এই ব্রত পালন করলে এই কাজ সে পাবে। তাই নিজে একাদশী পালন করে অপরকে উৎসাহ করো। এই একাদশীর তিথি শুরু হবে 23শে আগস্ট রবিবার, রাত্রি 4:30 থেকে রবিবার 4:30 থাকবে। এরপর দ্বাদশী শুরু হবে 24শে আগস্ট সোমবার, সারা দিন দ্বাদশী থাকবে। ব্যঞ্জনী মহাদ্বাদশী যুক্ত থাকায় এই ব্রত সোমবার করতে হবে এবং পরের দিন হচ্ছে মঙ্গলবার পালন। যেহেতু ব্রহ্মমুহূর্ত স্পর্শ করেছে তাই দ্বাদশীতে পালন করতে হবে সকাল 5:37 থেকে 6:52। এই সময় পঞ্চ রবিশস্য গ্রহণ করে পালন করবে। পালন মন্ত্র হল একাদশ নিরাহার ব্রতে নানেম প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করো, রবিশস্য গ্রহণ করো। তাহলে এইভাবে প্রত্যেকে একাদশী ব্রত পালন করো এবং ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।